প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ২১ আমাদের ঐক্যের মূল বন্ধন এবং বাঙালির মূল সত্তার পরিচয়। ২১-এর চেতনায় জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে খুলেছে বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর ২১শে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে বাংলা একাডেমি চত্বরে জাতীয় সঙ্গীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলা একাডেমি পুরস্কার বিতরণ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী উপস্থিত ছিলেন। এবারের বইমেলায় অংশগ্রহণকারী ৭০৮ জন প্রকাশকের মধ্যে ৯৯টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে, ৬০৯টি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হয়েছে। গত বছর বইমেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। আমরা যদি ২১-এর ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর ২১-এর গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। তখন আমরা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি, নতুন উদ্যোক্তা হওয়ার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি। দর্শক, আজ বাংলা একাডেমিতে বিকেলে বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বইমেলার আরও তথ্য জানবো। বাংলা একাডেমি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়। পার্থ, আপনি তো বইমেলাতে রয়েছেন। আজ বইমেলা উদ্বোধন করে প্রধান উপদেষ্টা কি বললেন, আর এই মুহূর্তে মেলায় কি আনুষ্ঠানিকতা চলছে, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ লাবণী। আপনি যেমনটি বলছিলেন, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি উদ্বোধন করেছেন অমর ২১শে বইমেলার ২০২৫-এর, এবং তিনি যে মূল কথাটি বলেছেন সেটি হচ্ছে যে ২১শে বাঙালির ঐক্যের যে মূল বন্ধন, এবং সেই বন্ধনে তিনি জুলাইকে প্রতিপাদ্য করে যে বইমেলা, সে বইমেলায় আগামীর বিনির্মাণের কথা বলেছেন জুলাইকে প্রথিত করে। এবং সেই উদ্বোধনের পর মেলা খুলে দেওয়া হয়েছে, কিন্তু যখন উদ্বোধন হচ্ছিল তখনই আসলে মেলার যে সোহরাওয়ার্দী প্রান্ত সেটি আসলে পাঠকদের জন্য উন্মুক্ত ছিল, যেটি গেল কয়েক বছর ধরে এমনটা হয়নি। অর্থাৎ যিনি উদ্বোধন করেছেন, উদ্বোধনের পর আসলে এটি উন্মুক্ত করা হয়েছিল। এবার তার ব্যতিক্রম হয়েছে। আরেকটি বিষয়, যে প্রথম দিন কথা বলছিলেন, প্রথম দিন মেলায় আসার কথা যেটি, সেটা হচ্ছে অনেক পাঠক এসেছে। পাঠক যারা বছর জুড়ে অপেক্ষায় থাকেন যে নতুন বইয়ের গন্ধ নেবেন, তারা আসলে অনেকেই এসেছেন। কিন্তু তারা এসে যে বিষয়টিতে পড়েছেন, চরম অব্যবস্থাপনার মধ্যে পড়েছেন। এবং চরম অব্যবস্থাপনা সেটি হচ্ছে মেলার প্রবেশদ্বার থেকে শুরু করে মেলার ভেতরে যে স্টল তৈরি সরঞ্জাম সহ প্রতিটা জায়গায় যেভাবে ছড়িয়ে আছে সরঞ্জাম, এবং বলা হয়েছিল পলিথিন মুক্ত মেলা হবে, কিন্তু নানা জায়গায় পলিথিনের ছড়াছড়ি এবং অনেক স্টল তৈরি হয়নি। এবং সেই জায়গা থেকে পাঠক আসলে অনেকটাই তারা ক্ষোভ জানিয়েছে। এবং আরও অনেকে বলেছেন যে প্রতি বছর মেলা শুরু হয়, আজকে এলাম কিন্তু মানসম্পন্ন বইয়ের হাপিত্যেসের কথাও জানিয়েছেন। এত হাপিত্যেস, এত হতাশা, তার মধ্যে আসলে আসার কথা যদি বলি, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আসলে স্টল। এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র যেটি আসলে এইবারে যে স্টলের আদলটি তারা করেছে, তাদের যে ভ্রাম্যমান জাদুঘর, ভ্রাম্যমান যে লাইব্রেরিতে তারা শহর জুড়ে আসলে বই নিয়ে ছুটে যায় অলিতে গলিতে পাঠকের কাছে, ক্ষুদে পাঠক, কিশোর পাঠক, তাদের কাছে সেই ভ্রাম্যমান লাইব্রেরিটা তারা আদল দিয়েছে। এবং দারুণ আইডিয়া বলা যায়, এবং সেই আইডিয়া আসলে হুমড়ি খেয়ে পড়েছে গণমাধ্যম থেকে শুরু করে পাঠক তো রয়েছেনই। এবং সেই আইডিয়া নিশ্চয়ই আমরা একটু যুক্ত হব এই আইডিয়ার সাথে, পাঠক কেমন করে গ্রহণ করছে। একটু আমরা যদি একটু আপনাদের সঙ্গে কথা বলি, একটু আমরা সরাসরি রয়েছি ভ্রাম্যমান লাইব্রেরি আদলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে এই এবারের প্যাভিলিয়ন ৪ ইউনিটের, তাই তো ৪ ইউনিটের স্টল করা হয়েছে। সেই স্টলটি পাঠকের কেমন সাড়া জাগাচ্ছে, পাঠক কতটা আগ্রহ নিয়ে দেখছে? আজকে যেহেতু মেলার প্রথম দিনে সাধারণত দর্শনার্থী হয়ে ঘুরতে আসে, বেশি দেখে যায় যে কোনটা কিনবে, লিস্ট করে যায়।
তো সেই তুলনায় ভালোই আসতেছে। আমি এখানে এবার প্রথম করতেছি, এর আগে বাতিঘরে ছিলাম, তো আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে। আমার প্রশ্নটি যদি শুনতে পাননি, এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যে আদলটি এবার স্টলটি করা হয়েছে, যে ভ্রাম্যমাণ লাইব্রেরি আদল, সেটি আসলে পাঠক কেমন গ্রহণ করছে? তারা পজিটিভলি নিছে, ভালোভাবে গ্রহণ করছে। আমরা আসলে তার কথায় যদিও সেই আবেগটি পাইনি, কিন্তু পাঠকের ব্যাপক আগ্রহ আমরা দেখেছি, আমরা বিকেল থেকে দেখেছি। তো এই হচ্ছে প্রথম দিনের আসলে মেলার সব শেষ। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আরো একবার যুক্ত হব লাবণী। পার্থ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।